বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লাউয়ের একটা একেবারে ভিন্ন ধরনের রেসিপি, একেবারে ইউনিক রেসিপি বলতে পারো। কিছু কিছু হোটেলে এইরকম ভাবে লাউয়ের রেসিপি বানিয়ে থাকে। চলো তাহলে শুরু করা যাক। লাউটাকে দেখো আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম। এবার আমি ওটাকে পরিষ্কার করে ছাল ছাড়িয়ে এবার কেটে নেব। আমি এমন ভাবে কাটছি যাতে মাঝখানের বীজটা বাদ দেওয়া যায়। তোমরা চাইলে নিতে পারো, যদি বীজগুলো নরম থাকে তাহলে তোমরা এটা রান্নায় ব্যবহার করতে পারো। দেখো এভাবে আমি চারদিক থেকে আমি কেটে নিচ্ছি। মাঝখানের বীজগুলো আমি ফেলে দেব। এবার এগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। একই রকম ভাবে বাদ বাকি লাউটাও আমি একই রকম বেশ বড় বড় আকারে কেটে নিচ্ছি। রেসিপিটা কিন্তু একেবারে অন্যরকম। এইভাবে আমরা সাধারণত লাউ বানাই না। দেখো তার জন্য আমি একটা কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে লাউটাকে প্রথমে আমি হালকাভাবে ভেজে নেব। তার জন্য আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি, অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এভাবে তেলের ওপর হালকাভাবে নেড়ে নিলে লাউয়ের মধ্যে যে এক্সেস জলটা থাকে ওটা বেরিয়ে যায়, তাহলে রান্না করলে এর টেস্টটা ভালো লাগে। মশলার ওপর জলটা ছাড়লে তাহলে মশলার যে স্বাদটা ঠিকঠাক মতো লাউয়ের মধ্যে যেতে পারে না। তাই আমি প্রথমেই এভাবে তেলের মধ্যে লাউটাকে দিয়ে লাউয়ের জলটাকে আমি বের করে নিলাম। আমি রান্নাটাতে সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো রকমের তেল ব্যবহার করতে পারো। দেখো একদম হালকা ভাবে জলটা বেরিয়ে গেছে। এবার আমি ওটাকে তুলে নেব। দিয়ে একই কড়াইয়ের মধ্যে আমি আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখো আমি যেহেতু প্রথমে অল্প পরিমাণ তেল দিয়েছিলাম, তাই আমি আবারও খুব বেশি তেল দিলাম না। রান্নাটা আমি অল্প তেলেই করব। হোটেল বা রেস্টুরেন্টে এই রান্নাটা অনেকটাই তেল দিয়ে বানায়, তোমরা চাইলে তেলটা বাড়িয়ে নিতে পারো। টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। এভাবে অল্প তেলেও রান্না করলে এর স্বাদটা ভীষণ সুন্দর হবে। দেখো আমি তার জন্য মাঝারি সাইজের পেঁয়াজ কেটে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি, দিয়ে বাদ বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো ও জিরে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবে। রান্নাটা দেখো একেবারে অন্যরকম ভাবে আমি বানিয়েছি, তার জন্য পুরো রান্নাটা দেখতে হবে তোমাদের। দেখো এভাবে হালকাভাবে আমি মশলাগুলোকে প্রথমে তেলের ওপর কষিয়ে নেব। তারপর বেটে রাখা আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। আমি যেহেতু তেলটা একটু কম ব্যবহার করেছি, তাই অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ জল দিয়ে নাড়াচাড়া করার পরে একটা মাঝারি সাইজের আমি টমেটো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। রান্নাটার টেস্টটা এতটাই সুন্দর যে এটা মাছ মাংস রান্নাকেও টেক্কা দেবে। ভীষণ টেস্টি হয় রান্নাটা, তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে। দেখো আমি আবারও অল্প পরিমাণ জল দিয়ে আমি কিছুক্ষণ মশলাটার সাথে মিশিয়ে আমি ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। দেখো আমি 4-5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। টমেটোটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে। আমি যেহেতু রান্নাটাতে তেলটা অল্প ব্যবহার করেছি, তাই আমি মাঝে মাঝে জল দিয়ে এভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে তেলটা বেশিও দিতে পারো। এবার দেখো আমি 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। এই রান্নাটাতে অবশ্যই টক দইটা ব্যবহার করতে হবে, স্কিপ করলে চলবে না। এই টক দইটা দিলেই এর টেস্টটা খুবই সুন্দর হবে। এবার দেখো আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এভাবে তেলটা ছেড়ে আসলেই আমরা আগের থেকে ভেজে রাখা লাউটা দিয়ে দেব।
লাউটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এই মশলাটাতেই যা জল ব্যবহার করেছি, আর আমি এই রান্নাটাতে কোনো জল ব্যবহার করব না। একেবারে ধিমা আঁচে এটা রান্না করে নিতে হবে। লাউয়ের মধ্যে এখনো বেশ কিছুটা জল আছে, ওই জলটাতেই পুরো রান্নাটা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লো করে দিয়েছি। এবার মাঝে মাঝে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব, যাতে লাউটা আরো নরম হয়ে যায়। এটা তোমরা ভাত, রুটি, পরোটা, চাপাটি সবের সাথেই তোমরা খেতে পারো। ভীষণ সুন্দর হয় রেসিপিটা। এভাবে মাঝে মাঝে ঢাকনা দিয়ে আমি আরো ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি লাউটাকে। এবার দেখো আমি কিছুটা পরিমাণ গুড় দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো। গুড়টা কিছুটা চিনির থেকে ভালো, তাই আমি যে কোনো রান্নাতে চেষ্টা করি সবসময় গুড়টাই ব্যবহার করার জন্য। আবারও দেখো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এভাবে বারবার ঢাকনা দিয়ে কষিয়ে নিলে তোমরা বুঝতেই পারবে লাউটা আগের থেকে অনেকটাই সফট হয়ে যাবে। দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এভাবেই আমি মাঝে মাঝে ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে নেব। এবার ওপর থেকে আমি কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিলে এর টেস্টটা আরো অনেক গুণ বেড়ে যাবে। এবার আমি ওপর থেকে আমি ঢাকনা দিয়ে দেব। গরম মশলা দেওয়ার পরে এবার খুলে ওপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রেডি হয়ে গেল আমার রান্নাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।